আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম হলাদার, প্রভাষক মোংলা হোমিও কলেজ মোংলা। আজকের বিষয় অ্যাকোনাইট নেপিলাস এর কজেশন বা কারণের উপর ভিত্তি করে যদি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে আমরা ভালো রেজাল্ট পাব। রোগ এবং ওষুধ দুটি সমন্বয়ের মাধ্যমে সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো এবং রোগ নির্ণয় করে সঠিক ওষুধ যদি এ রোগীকে আশু মুক্তি লাভ করাতে পারবো। তাহলে আমরা অ্যাকোনাইট ন্যাপের কজেশনগুলো এই মুহূর্তে আমরা আলাপ আলোচনা করব। এক নম্বর হচ্ছে ঠান্ডা বাতাস লেগে অসুস্থতা, উত্তর অথবা পশ্চিম দিকের শুষ্ক বাতাস লেগে অসুস্থতা। 3 নম্বরে ঘাম অবরুদ্ধ, ভয়, বিশেষত রজস্রাব, লোভ, রাগ, হঠাৎ অবসাদ ইত্যাদি হয়ে অসুস্থ হলে। 4 নম্বর হলো শুষ্ক ঠান্ডা বাতাস এবং বাতাসের ঝাপটা লাগা হতে কাশি। এরপরে 5 নম্বর হলো ঘাম অবস্থায় ঠান্ডা লাগালে। 6 নম্বরে ভয় পাওয়া হাতে ঘাম অবরুদ্ধ হলে, ভয় যদি ঘাম বসে যায় তাহলে আমরা এই ওষুধ প্রয়োগ করব। বিশেষ করে মাসিক স্রাব লোপ পাইয়া মানে কমে দেয় যদি ঘাম অবরুদ্ধ হলে। 8 নম্বর রাগান্বিত হলে, ঘাম অবরুদ্ধ হলে, ঘামে রাগের কারণে ঘাম যদি বসে যায় তাহলে আমরা এই ওষুধ প্রয়োগ করব। হঠাৎ মানসিক আঘাত পাওয়ার পর হতে ঘাম অবরুদ্ধ হলো, কোনো কারণে যদি কেউ ব্যথা দিয়ে মানসিক আঘাত পায়, এই আঘাত পাওয়ার পর যদি ঘাম বসে যায় তাহলে আমরা এই ওষুধ প্রয়োগ করব। এরপরে হলো ঝড়ো বাতাস হতে কাশি হলে, যদি কোনো বাচ্চা জন্মের পরে যদি পেশাব না হয় তাহলে আমরা এই ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ বাচ্চার প্রস্রাব হবে। এইভাবে আমরা যদি কজেশনের উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করি আমরা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। এর